বাংলাদেশ। এখানে এই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য লুকোনো সুতোর চর। তা হয়তো অনেক সময় আমাদের লোকচক্ষুর অন্তরালেই থেকে যাবে। তেমনই এক জায়গা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর। খুব একটা বেশি দিন না, অল্প কয়েক বছর ধরেই এখানে পর্যটকদের আসা যাওয়া শুরু হয়। তবে এখন এই জায়গাটা সিলেটের বিছনাকান্দির মতো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে এখানের মধ্যে পর্যটকদের আসা যাওয়া ছিল না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আমার মনে হয় খালি চোখে যদি আপনারা এই মনোরম পরিবেশটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে রিল্যাক্স করতে পারবেন। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে 30 থেকে 35 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথর। অথবা আপনারা যদি চান সাদা পাথরের বাসে আসতে, সেক্ষেত্রে আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে সাদা পাথরের বাস পেয়ে যাবেন। ওই সাদা পাথরের বাসে করেও আপনারা চাইলে চলে আসতে পারবেন। আমরা যেহেতু দুজন আসছিলাম, সেজন্য আমরা সিএনজিতে করেই চলে আসছি। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের নিজের শহর, সব কিছু মিলিয়ে আমরা সিএনজিতে করেই চলে আসছিলাম। আগেই বলছি সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটারের মতো। একটা সময় এই 33 কিলোমিটারের রাস্তা এতটাই খারাপ রাস্তা ছিল যে পৃথিবীর সবচেয়ে খারাপ রাস্তা বললেও ভুল হবে না। তবে এখন আর তেমনটা নেই, অধিকাংশ রাস্তার কন্ডিশনই ভালো। অবশেষে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ নৌঘাটে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে এখান থেকে যে কোনো নৌকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন ভোলাগঞ্জ 0 পয়েন্ট। এখান থেকে ভোলাগঞ্জ 0 পয়েন্ট নৌকা দিয়ে যেতে আপনাদের খরচ হবে প্রতিজনে 100 টাকা করে, অর্থাৎ আপনার আসা যাওয়া প্রতিজনে 200 টাকা খরচ হবে। তবে আমাকে সেই খরচটা করতে হবে না, কারণ হচ্ছে আমি যেহেতু সিলেটি, সেই জন্য আমি ভিন্ন রাস্তা ধরে চলে যেতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু বিএফএস এর রাস্তা ধরে চলে আসছিলাম। অর্থাৎ আপনারা কিন্তু এই দুঃসাহসটি দেখাতে যাবেন না, বিপদগামী হতে পারেন। নৌকো দিয়ে এই সাদা পাথর এরিয়াতে আসতে আপনাদের সময় যেতে পারে 10 থেকে 15 মিনিটের মতো। এখানের মধ্যে আসার পর আপনার যতদূর চোখ যাবে শুধু সাদা পাথরই দেখতে পাবেন। সেজন্য স্থানীয়রা এই জায়গার নামকরণ করে সাদা পাথর। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানের মধ্যে কিছু অসাধু চক্র রাতের অন্ধকারে পাথরগুলি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এতে নষ্ট হচ্ছে এই জায়গার স্বর্গীয় সৌন্দর্য। সেজন্য স্থানীয় প্রশাসনের বিশেষ নজরদারি কামনা করছি। আমাদের সামনে কিন্তু খুব সুন্দর একটি লেক আছে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্য, অর্থাৎ মেঘালয় পাহাড়। তার মানে হচ্ছে ওই জায়গাটা ইন্ডিয়া, আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় খালি চোখে যদি আপনারা এই মনোরম পরিবেশটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে রিল্যাক্স করতে পারবেন। সাথীলাটি নিয়ে ঘোরার অভ্যাসটা কিন্তু আমার নেই, সেজন্য আমি পারলাম না যে একটা ব্যাগে করে কাপড় নিয়ে আসতে, সেজন্য আর স্রোতেও নামতে পারলাম না। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি না আসেন, আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা মিস করবেন। ঠিক আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মারাত্মক সুন্দর জায়গাটা। যদি আপনারা বর্ষাকালে না এসে, বর্ষাকালে বলতে আপনারা যদি কুয়াশার সময় যদি না আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো কিছু একটা ভিউ পাবেন। কারণ হচ্ছে আজ কিন্তু একটু কুয়াশা মেঘলা আকাশ, সেজন্য খুব একটা ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে না। তারপরে যা পাচ্ছি এনাফ ইজ এনাফ।
এখন আমরা চলে যাচ্ছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে এই জায়গাতে আসতে হয় আর এখানের মধ্যে কি কি সমস্যা কিংবা বাধা অতিক্রম করতে হবে আপনাদেরকে, এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এই জায়গায় আসেন অবশ্যই আপনারা এই বাধাগুলো মাথায় রাখবেন। অবশ্যই আপনারা মানে এখানে এসে নৌকা অথবা ট্রলারে করে আপনারা কিন্তু মেইন 0 পয়েন্টে আপনাদেরকে আসতে হবে, এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি, আবারও কিন্তু হেঁটে যাচ্ছি, মানে হচ্ছে আমি কিন্তু নৌকা এই পাশে কিন্তু নদী গেছে, কিন্তু নদী ধরে কিন্তু আমি যাচ্ছি না, আমি কিন্তু হেঁটেই যাচ্ছি। কারণ এই মাসে আপনারা চাইলে কিন্তু হেঁটে যেতে পারবেন, কিন্তু অন্য মাসে আপনি হেঁটে যেতে পারবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। জায়গাটা খুবই সুন্দর, ফিরে যেতে একদমই মন চাচ্ছিল না, বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছিলাম। ঘুরে ফিরে একটা প্রশ্নই এখানের মধ্যে মনে জাগছিল যে আর কবে এখানের মধ্যে আসতে পারবো। যদি আমার সাধ্য থাকতো তাহলে আমি ওই চোরায় ছোট্ট একটি কুটির বানিয়ে থেকে যেতাম। আমাদের সিলেট এরকম অসংখ্য সুন্দর জায়গা রয়েছে, যা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। জাফলং, ভোলাগঞ্জ, মাধবখণ্ড আরও বিভিন্ন জায়গা আছে এই সিলেটের। এই জায়গাগুলো আসলে মারাত্মক সুন্দর জায়গা, বাংলাদেশের টপ ওয়ান্টেড জায়গা বললে ভুল হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নেক্সট কোনো ট্রাভেল বিষয়ক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।